For many decades, রামনবমীতে রামেশ্বরমে দেশের প্রথম ভার্টিক্যাল লিফট সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। we got the privilege of completing this work. রবিবার এই সেতুর উদ্বোধন করলেন। পুরাণ মতে যে জায়গায় রাম সেতু নির্মাণ হয়েছিল সেই রামেশ্বরমকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে জুড়বে এই পাম্বান সেতু। এই পাম্বান সেতুর বিশেষত্ব হলো এটি দেশের প্রথম ভার্টিক্যাল লিফট সেতু। সমুদ্রের ওপর নির্মিত এই সেতুতে যেন ট্রেন চলাচল করতে পারবে, তেমনি নিচের সমুদ্র দিয়ে জাহাজ চলাচল করতেও খুব সুবিধা হবে। এমনিতে তামিলনাড়ুর মূল ভূখণ্ডের সঙ্গে রামেশ্বরম বা ধনুষকোটির যোগাযোগের জন্য একটি সাধারণ সেতু রয়েছে, যার ওপর দিয়ে যান চলাচল করতে পারে। এছাড়া পুরনো পাম্বান সেতু রয়েছে। এই পুরনো পাম্বান সেতুটি অবশ্য 2022 সালের পর থেকে বন্ধ। এবার সেটার বদলে নতুন পাম্বান সেতুর উদ্বোধন হলো। For many decades, there was a demand for this bridge. With your blessing, we got the privilege of completing this work. Pamban Bridge supports both ease of doing business and ease of travel. It will have a positive impact on the lives of the lakhs of people. The new train service will improve the connectivity from Rameswaram to Chennai and other parts of the country. This will benefit both trade and tourism in Tamil Nadu. New jobs and business opportunities will also be created for the youth. সেতুটি তৈরি করতে প্রায় 535 কোটি টাকা খরচ হয়েছে। ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে রামেশ্বরমের সংযোগকারী সেতু হলো পাম্বান। এই সেতুটি নয়া পাম্বান ব্রিজের দৈর্ঘ্য প্রায় 2.08 কিলোমিটার। দুপ্রান্তের প্রায় 35 মিটার উঁচু স্তম্ভ থেকে সেই সেতুকে ঝুলিয়ে রাখা হয়েছে। সেতুর মাঝ বরাবর 72.5 মিটার লম্বা এবং 640 টনের উলম্ব অংশ আছে। জাহাজ পারাপারের জন্য স্বয়ংক্রিয়ভাবে 17 মিটার উঁচু হয়ে যাবে। পুরনো পাম্বান সেতু উঁচু করা যেত, কিন্তু সেটা উঁচু করতে প্রায় 45 মিনিট সময় লেগে যেত। এবার থেকে স্বয়ংক্রিয়ভাবে নতুন পাম্বান সেতু মাত্র 5.5 মিনিটে 17 মিটার পর্যন্ত উঁচু হতে পারবে। উন্নত প্রযুক্তিতে নির্মিত এই সেতুতে ব্যবহার করা হয়েছে স্টেনলেস স্টিল, স্পেশাল পেইন্ট এবং উপাদান, যা আগামী শতাব্দী অবধি এর স্থায়িত্ব নিশ্চিত করতে পারে। এছাড়া ভূমিকম্পের সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে এমন শক্তিও এর রয়েছে। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি হওয়া খুব সহজে প্রতি ঘন্টায় প্রায় 75 কিলোমিটার বেগে এই নতুন রেল সেতু ছোটানো যাবে ট্রেনগুলি। ভারতের মূল ভূখণ্ড থেকে ধনুষকোটি পৌঁছানো যেমন সহজ হবে, তেমনি শ্রীলঙ্কা মাত্র 12 নটিক্যাল মাইল দূরে।